হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস সিক্সের একটি টেক্সট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি একটি পোয়েম। পোয়েমটির নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউগিং। এটির লেখকের নাম হচ্ছে জোসেফ ক্যাম্বেল। এই লেখকের নাম তোমরা ভালোভাবে মুখস্থ করবে, পরীক্ষাতে আসতে পারে। কবিতা শুরু করার আগে আমি কবিতার শেষ থেকে একটি নোট পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, মানে এই কবিতাটির নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং লেখা আছে। এখানে শুধু বলা যেতে পারতো আই উইল গো মাই ফাদার প্লাউইং, কিন্তু এ প্লাউইং কেন বলা হয়েছে তার কারণটি এই কবিতার শেষে তোমরা দেখবে একটি হলুদ আকারের বক্সে নোট দেওয়া আছে। যে লেখা আছে দেখো, এ ফর্ম অফ ভার্বিং, মানে ভার্বের আগে যে এ বসানো, ইচ এ হোল্ড ওভার ফ্রম আর্লিয়ার ভ্যারাইটিস অফ ইংলিশ। এটা হচ্ছে আগেকার একটি ইংরেজির ধরন, বাট ইট ইজ ফেমিলিয়ার টু মডার্ন রিডার্স। কিন্তু বর্তমান রিডারের কাছে এটা বেশি পরিচিত। কেমন? এটা বেশি পরিচিত হচ্ছে ফ্রম নার্সারি রাইমস। তাহলে বর্তমান রিডারদের কাছে এটি হচ্ছে বেশি পরিচিত হচ্ছে নার্সারি রাইমসের জন্য, বোথ ওল্ড অ্যান্ড মডার্ন, পুরনো এবং মডার্ন সব ধরনের রিডারদের কাছে এটি একটি রাইমের ছন্দের জন্যই পরিচিত। দ্য প্রিফেস এ, কেন এখানে প্লাউইংয়ের আগে এ বলা হচ্ছে, যেহেতু আগে প্রিফেস বলা হচ্ছে। এমফাসাইজ মানে কি বোঝাচ্ছে? দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন, মানে কাজের যে ধরনটা সেটা কতক্ষণ ধরে চলবে, সেই যে ডিউরেশনটাকেই বোঝানো হচ্ছে। যে এ অর্থাৎ এটাই হচ্ছে কাজটা অনেকক্ষণ ধরে চলবে। আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার, এই যে এই কথাটি মিনস দ্যাট হি ইজ এঙ্গেজড ইন এ রিলেটিভলি শর্ট টার্ম টাস্ক, মানে খুব কম সময় ধরে যে কাজটি চলবে সেই কাজটি যদি হতো তাহলে আমরা এ প্লাউইং ব্যবহার করতাম না। বাট আই উইল গো মাই ফাদার এ প্লাউইং, এই যে এই কথাটি মিনস মানে করছে দ্যাট দ্য টাস্ক ইজ অফ এ লঙ্গার ডিউরেশন, মানে কাজটি কিন্তু অনেকক্ষণ ধরে চলবে। তাহলে তোমরা দেখবে এই কবিতার মধ্যে আমরা 3 জায়গাতে দেখব এ ব্যবহার করা আছে। যেমন প্রথমেই মানে টেক্সটের নাম যেটা আছে এ প্লাউইং, সেখানে এ ব্যবহার করা আছে। আর একটা দেখব সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনে দেখব এ সোয়িং, মানে বীজ বপন করা। বীজ বপন করা কাজটিও অনেক দীর্ঘক্ষণ ধরে চলে, তাই জন্য আমরা এ ব্যবহার করে থাকি। এবং লাস্ট বা থার্ড স্ট্যান্জাতে আমরা দেখব এ রিপিং, এটির অর্থ হচ্ছে ফসল কাটা, এবং ফসল কাটাও কিন্তু অনেকক্ষণ সময় ধরে চলে, তাই জন্য আমরা এই কথাগুলির আগে এ প্রিফেসটি ব্যবহার করেছি। মানে কোনো ভার্বের আগেই আমরা হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স বসাই, তাই জন্য আমরা এখানে কি এই প্লাউইং, সোয়িং আর রিপিংয়ের আগে এ বসিয়েছি, যাতে এই কাজটি যে দীর্ঘক্ষণ ধরে হচ্ছে এটিকে আমরা এমফাসাইজ করতে পারি বা এইটি বলে বোঝাতে পারি। এবারে কবি পরিচিতি বোঝা নেব, একটু পড়ে নেব। জোসেফ ক্যাম্বেলের পুরো নাম হচ্ছে জোসেফ জন ক্যাম্বেল। তিনি 1879 থেকে 1944 পর্যন্ত তার জীবনকাল ছিল। ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট, তিনি তাহলে একজন আইরিশ বা আয়ারল্যান্ডের কবি ছিলেন। এবারে নেক্সট আমরা যেটা দেখব, একটি কলাম আছে কলাম এ উইথ বি। তাহলে আমরা এতে কি আছে, এতে কিছুগুলো জিনিস আছে, যেমন ব্ল্যাকস্মিথ মানে যে হচ্ছে কামার। হকার মানে হচ্ছে যে ফেরিওয়ালা। নার্স মানে যিনি সেবিকা, হসপিটালে থাকেন। পাইলট মানে যিনি এরোপ্লেন চালান। বি কলামে হচ্ছে ফ্লাইস এরোপ্লেন। তাহলে ফ্লাইস এরোপ্লেন কোনটা হবে? ফ্লাইস এরোপ্লেন হবে পাইলট। চারের সঙ্গে এই বি, চারের সঙ্গে প্রথমেরটা বি কলামের প্রথমেরটা ফ্লাইস এরোপ্লেন, এটা হবে। সেকেন্ড কোনটা বলছে? সেকেন্ড বলছে ওয়ার্কস উইথ আয়রন, লোহা নিয়ে কাজ করে, তার মানে ব্ল্যাকস্মিথ হচ্ছে ওয়ার্কস উইথ আয়রন। নেক্সট 3 নম্বর কি বলছে? সেলস ওয়্যার্স, মানে জিনিসপত্র বিক্রি করে। কে? হকার হচ্ছে জিনিসপত্র বিক্রি করে, তাহলে 2 নম্বরে যে হকার হবে সেলস ওয়্যার। আর লাস্ট কি থাকছে? লাস্ট থাকছে লুকস আফটার সিক পিপল, যে অসুস্থ মানুষদেরকে দেখাশোনা করে বা পরিচর্যা করেন। কে? নার্স পরিচর্যা করেন। এটি হচ্ছে কলামের অ্যান্সার। নেক্সট আমরা টেক্সটে চলে আসবো। টেক্সটে কি বলছে? টেক্সটে প্রথমে বলছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, আমি যাবো আমার বাবার সঙ্গে একটি চাষে বা লাঙল করতে।
টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের পাশে যে সবুজ, মানে বর্তমানে যে জমিগুলোতে চাষ হয়নি তাই সবুজ হয়ে আছে, সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে আছে, ওখানে যাব আমি বাবার সঙ্গে নাঙল করতে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লোকিং আফটার মি। অ্যান্ড দ্য রুকস মানে কি, দাঁড় কাক, অ্যান্ড দ্য ক্রোস কাক, অ্যান্ড দ্য সিগাল, সিগাল মানে এক ধরনের মানে পাখি বিশেষ, উইল কাম ফ্লোকিং আফটার মি, তারা আসবে আমার সঙ্গে, ফ্লোকিং মানে একটা ঝাঁক, ঝাঁক বেঁধে বা দল বেঁধে তারা আমার সঙ্গে আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্স, আমি গান করব কাদের জন্য, টু দ্য পেশেন্ট হর্সেস, মানে এটি আয়ারল্যান্ডে, কিন্তু আমাদের দেশে যেমন বড় বলদ দিয়ে লাঙল করা হয়, কিন্তু আয়ারল্যান্ডে তো আর তেমন হয় না, আয়ারল্যান্ডে তাই ঘোড়ার দ্বারা লাঙল করা হয়। তাই জন্য যে এই ছোটো মেয়েটি কি বলছে, আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্স, আমি কাদের জন্য গান গাইবো, আমি যে ওই যে ধৈর্যশীল যে মানে ঘোড়াগুলো আছে তাদের জন্য আমি গান গাইবো। উইথ দ্য লার্ক, লার্ক মানে এক ধরনের গাইয়ে পাখি, ইন দ্য ওয়াইল অফ দ্য এয়ার, মানে লার্ক যে একটি গাইয়ে পাখি যেমন গান করে, যার গান যেমন বাতাসে ভাসে, তার সঙ্গে আমিও গান করব, আমার গানও বাতাসে ভাসবে, ওয়াইল টু অফ দ্য এয়ার মানে বাতাসে ভেসে যাবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা কি গান করবে, এবং আমার বাবা গান করবে, অ্যান্ড মাই ফাদার উইল সিং, আমার বাবা গান করবে দ্য প্লাউ সং মানে চাষের গান, দ্যাট ব্লেস দ্য ক্লেভিং শেয়ার, যেটা কি করবে, যেটা আশীর্বাদ করবে কাকে, দ্য ক্লেভিং শেয়ার মানে ওই যে যে মাটিগুলো দিয়ে লাঙলটি যাচ্ছে, মাটিগুলোকে দ্বিখণ্ডিত করছে, সেই মাটিগুলোকে আশীর্বাদ করবে যাতে ফসল ভালো হয়। নেক্সট স্ট্যান্জাতে বলছে, আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং, আমি যাব আমার বাবার সঙ্গে কি করতে, এ সোয়িং মানে হচ্ছে বীজ বপন করতে, এখানে এ ব্যবহার করা হয়েছে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এ ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে এই কাজটি অনেক দীর্ঘক্ষণ ধরে চলবে, তাই জন্য এ ব্যবহার করা হয়েছে। তাহলে কি, আই উইল গো উইথ মাই ফাদার, আমি যাব আমার বাবার সঙ্গে, এ সোয়িং মানে একটি বীজ বপনের কাজে, বীজ বপন করতে, টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। এখন রেড ফিল্ড কেন বলা হচ্ছে, কারণ লাঙল করার ফলে ওই যে লাল বা ব্রাউন কালারের যে মাটিটা বেরিয়ে এসছে সেটাকে বলা হচ্ছে রেড ফিল্ড। টু দ্য রেড ফিল্ড মানে ওই যে লাল বা বাদামি জমি, বাই দ্য সি সমুদ্রের পাশে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য স্টারলিংস মানে কে, দাঁড় কাক, কাক অ্যান্ড দ্য স্টারলিংস, স্টারলিংস এক ধরনের পাখি, উইল কাম ব্লকিং আফটার মি, তারা আমাকে কেমনভাবে আসবে, তারা আমাকে ব্লক করে আসবে বা আমাকে ঘিরে ধরে তারা আমার সঙ্গে আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রিডিং সোয়ার্স, আমি কাদের জন্য গান গাইবো, আই উইল সিং মানে আমি গান করব, টু দ্য স্ট্রিডিং সোয়ার্স বলতে, স্ট্রিডিং মানে এখানে কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছে, আর সোয়ার্স মানে যারা বীজ বপন করছে, তাহলে আমিও তাদের জন্য গান করব। উইথ দ্য ফিঞ্চ, কার সঙ্গে, ওই যে ফিঞ্চ পাখিটা, ফিঞ্চ এক ধরনের ছোট্ট গায়ক পাখি, অন দ্য গ্রিনিং স্লো মানে ওই যে সবুজ পরিবেশের মধ্যে আমি ওই ফিঞ্চ পাখির সঙ্গে গান করব। অ্যান্ড মাই ফাদার উইল সিং, এবং আমার বাবা গান করবে দ্য সিড সং, কিসের, বীজের গান বা বীজ বপনের যে গান, সেই গানটি আমার বাবা করবে। দ্যাট অনলি দ্য ওয়াইস ম্যান নো, এটা শুধুমাত্র একজন জ্ঞানী মানুষই জানতে পারে বা জানে, কারণ ওই ছোট শিশুটির কাছে তার বাবা হলো সবথেকে জ্ঞানী, একজন কঠোর পরিশ্রমী মানুষ, এবং যে মানুষ চাষে অনেক জ্ঞান রাখে তাকে অবশ্যই জ্ঞানী বলা যেতে পারে। তাই জন্য ছোট শিশুটি তার বাবাকে কি মনে করছে, যে আমার বাবা অনেক জ্ঞানী, নয়তো এত ধরনের গান কিভাবে আমার বাবা জানতে পারে। নেক্সট স্ট্যাঞ্জা দেখব, নেক্সট স্ট্যাঞ্জাতে কী বলছে, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি যাব আমার বাবার সঙ্গে এ রিপিং মানে ফসল কাটতে, এখানে ফসল কাটাটাও অনেক দীর্ঘক্ষণ ধরে চলবে বলে এ ব্যবহার করা হয়েছে। নেক্সট কি বলছে, টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, এখানে ব্রাউন কেন বলা হয়েছে, কারণ ধানটা এখন বা যে শস্যটা ওটা পেকে যাওয়ার ফলে ওটা ব্রাউন হয়ে গেছে, তাহলে টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের পাশে যে ব্রাউন বা বাদামি ধরনের বা সোনালি কালারের যে জমিটা আছে সেইখানে যাব আমি আমার বাবার সঙ্গে ফসল কাটতে। অ্যান্ড দ্য গিস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য চিলড্রেন, এবং আমার সঙ্গে কে কে যাবে, অ্যান্ড দ্য গিস মানে হাঁস, হাঁসেদের পাল, গুস থেকে হয়েছে গিস, অ্যান্ড দ্য ক্রোস কে,
কাক অ্যান্ড দ্য চিলড্রেন এবং শিশুরা উইল কাম ব্লকিং আফটার মি, তারাও আমাকে ঘিরে ধরে আমার সঙ্গে আসবে। আই উইল সিং টু দ্য 10 ফেস্ট রিপার্স, আমি গান করব, কাদের জন্য গান করব? টু দ্য 10 ফেস্ট রিপার্স। 10 ফেস্ট মানে যে মানুষগুলো কঠোর পরিশ্রম করে তাদের মুখ তামাটে বর্ণ হয়ে গেছে, 10 ফেস্ট মানে মুখটা তামাটে বর্ণের হয়ে গেছে, তাদের জন্য কি করব? আমি গান করব। 10 ফেস্ট রিপার্স, রিপার্স বলতে যারা হচ্ছে ফসল কাটে তাদের বোঝানো হয়েছে। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, কখন? এই যে উইথ দ্য রেন, রেন এক ধরনের গায়ক পাখি। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, কোথায়? ওই যে প্রখর রৌদ্রের মধ্যে রেন পাখি যেমন গান করে, আমিও তাদের সঙ্গেই গান করব, কারণ যারা ফসল কাটছে তারা এই রোদে তাদের মানে মুখ ট্যান বা তামাটে বর্ণ হয়ে গেছে, তাই তারা কষ্ট করে ফসল কাটছে, তাই জন্য আমিও ওই র্যান পাখির মতো কষ্ট করে তাদের জন্য গান করব। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিট সং, এবং আমার বাবা কি করবে? কি গান গাইবে? অ্যান্ড মাই ফাদার উইল সিং, আমার বাবা গান করবে কিসের? দ্য শীত সং। এখানে এই যে শীত বলতে কাস্তে বা দায়ের কথা বোঝানো হয়েছে। শীত সং মানে কাস্তের গান। কেন? কাস্তে হচ্ছে ফসল কাটতে ব্যবহার করা হয়, তাই জন্য আমার বাবা ওই কাস্তের গান করবে। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, যেটা কি করবে? দ্যাট জয়েস, যেটা আনন্দ নিয়ে আসবে, ফর দ্য হারভেস্ট ডান, যে কি এবারে আমাদের যে এই হারভেস্ট বা চাষাবাদের যে কাজ বা শস্য সংগ্রহ করার কাজ সেটা সম্পূর্ণ হয়েছে, তাই জন্য এটি একটি আনন্দের বিষয় বা জয়ের বিষয়। তাহলে এই কবিতার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে, এর কবিতার সামারি বলতে গেলে, যে একটি ছোট শিশু, সে একটি ছোট শিশু বা একটি ছোট মেয়ে, সে তার বাবার সঙ্গে যাচ্ছে কি করতে? সে তার বাবার সঙ্গে যাচ্ছে প্রথমে চাষের কাজ করতে, প্রথমে হচ্ছে লাঙল করতে যাচ্ছে, নেক্সট হচ্ছে সে কোথায় যাচ্ছে? তার বাবার সঙ্গে বীজ বপন করতে যাচ্ছে, এবং সব শেষে কী করছে? সে তার বাবার সঙ্গে আবার কোথায়? সেই ধানের খেতে যাচ্ছে বা কোনো শস্যের খেতে যাচ্ছে ফসল কাটার জন্য। কবিতাটি সবাই ভালোভাবে পড়বে, বারবার রিডিং পড়বে, এবং কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে।